হাই ফ্রেন্ড, তোমাদের WBJEE 2024-এর ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের আরও একটা কলেজের নোটিফিকেশন নিয়ে আমি আজকে হাজির হয়েছি। অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো কলেজটা হলো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি আর কি। তো এই কলেজের তরফ থেকেও কিন্তু একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে ফর ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং রাউন্ড 1। দ্যাট মিনস হয়তো পরবর্তীতে আরও রাউন্ড হতে পারে ডিসেন্ট্রালাইজড। তো যাই হোক, নোটিফিকেশনে কি বলেছে ডিটেলসে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। এবং অলরেডি কিন্তু তোমাদের এখন একটা অনগোয়িং চলছে, একটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি এবং আরেকটা হচ্ছে পুরুলিয়ার রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো সেই দুটো কলেজের নিয়ে ডিটেলসে আমি অলরেডি জানিয়েছিলাম তোমাদেরকে। ভিডিওগুলো না দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কি অবশ্যই দেখে নেবে এবং চাইলে পার্টিসিপেট করতে পারো। এবং আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে ডিসকাস করব ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের নোটিফিকেশনটা নিয়ে। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা খুব বেশি করে শেয়ার করে দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবে। এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো দেখো, প্রথমত হচ্ছে তোমাদেরকে যে নোটিফিকেশনটা, সেই নোটিফিকেশনটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। তাছাড়া তোমরা চাইলে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা নোটিশটা পেয়ে যেতে পারো। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং তোমরা নিজেরাও চাইলে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারো। কিভাবে চেক করবে সেগুলোর সব কলেজের লিস্ট আকারে আমি একটা পিডিএফ তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম এবং একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবে। তো যাই হোক, প্রথম হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যে নোটিশটা যেটা দিয়েছে, এই নোটিশে সমস্ত কিছু বলে দেওয়া আছে এবং এটাও কিন্তু তোমাদের একটা অফলাইন কাউন্সেলিং। ওকে, এটাও কিন্তু তোমাদের একটা অফলাইন কাউন্সেলিং। তো আপাতত যে যতগুলো কাউন্সেলিং তোমাদের চলছে সমস্তগুলোই অফলাইন কাউন্সেলিংয়েই আর কি চলছে। তো যাই হোক, মানে অফলাইন মিনস অনলাইন অফলাইন দুটোকে মিলিয়ে মিশিয়ে হচ্ছে আর কি। তার কারণ একমাত্র গনি খান চৌধুরীতে যেটা হয়েছিল সেটা ফুললি অফলাইন, যেটাকে একদম বলে সে ফুললি অফলাইন হয়েছিল, বাট এগুলো অনলাইন অফলাইন দুটো মিলিয়েই চলছে। তো এটার ক্ষেত্রেও সেম তোমাদেরকে বলে দিয়েছে যে বিভিন্ন ব্রাঞ্চ যেগুলো আছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে, তো তার আন্ডারে তোমাদেরকে কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হবে, মানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। লিঙ্ক একটা তোমাদের এখানে দেওয়া আছে, এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আলাদা করে দিয়ে দেবো। একটা তো ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেবো, তার পাশাপাশি এই লিঙ্কটা দিয়ে দেবো যে অ্যাপ্লিকেশন টু সাবমিটেড। এখানে দেখো প্রথমেই দেখতে পাবে লিঙ্কটা, তো এই লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো এই লিঙ্কে ক্লিক করলে একটা ওদের পেজে চলে যাবে, যেখানে তোমাদেরকে তোমার বেশ কিছু ডিটেলস দিতে হবে এবং তোমাকে রেজিস্ট্রেশনটা করতে হবে, মানে যেটা অ্যাপ্লিকেশন আর কি বলা যেতে পারে। তো সেটা করতে হবে এবং এই অ্যাপ্লিকেশনটা তোমাদের দেওয়ার লাস্ট ডেট আছে তোমাদের, মানে করতে পারবে 19 তারিখ থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 24শে সেপ্টেম্বর তোমাদের লাস্ট ডেট ইউনিভার্সিটি অফ ক্যালকাটার অনলাইনে তোমাদের আবেদন করার, অ্যাপ্লিকেশন করার। এবং এই আবেদনের ভিত্তিতে যতগুলো আবেদন জমা পড়বে সেই ভিত্তিতে 26শে সেপ্টেম্বর তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে, মানে কতজন পার্টিসিপেট করছে, কোন কোন ক্যান্ডিডেট, কার কি ডিটেলস, এই সমস্ত কিছু নিয়ে। এবং অবশ্যই সেটা হয়তো অ্যাসেন্ডিং অর্ডারে তোমাদেরকে সাজিয়েও দিতে পারে র্যাঙ্কগুলোকে। তো যাই হোক, সেটা ডিপেন্ড করবে, দেখা যাবে 26 তারিখে কি হয়। তো 26 তারিখে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং তারপরে তোমাদের 30শে সেপ্টেম্বর তোমাদেরকে কিন্তু 30শে সেপ্টেম্বর ফিজিক্যালি তোমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটার এখানে ভেনিউ বলে দিয়েছে, সেটা হচ্ছে টেকনোলজি ক্যাম্পাস JD2 সেক্টর 3 সল্টলেক সিটি কলকাতা 700106। তো এইখানে তোমাদেরকে 30শে সেপ্টেম্বর ফিজিক্যালি তোমাদের যেতে হবে। এবং এখানে তোমাদেরকে বলে দিয়েছে সম্ভবত ডেট এবং টাইমটাও মোস্ট প্রবাবলি বলে দিয়েছে, বা হয়তো ওইটা পরে তোমাদের জানিয়ে দেবে। এখানে ওই টাইম আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আচ্ছা, এখানে বলেছে ডিটেল নোটিস মেনশনিং ডেট টাইম অ্যান্ড ভেনু উইল বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট ইন ডিউ কোর্স। আচ্ছা, কোর্স অনুযায়ী দিয়ে দেবে। তো ঠিক আছে, মেনলি তোমাদের 30 তারিখে আর কি অফলাইন তোমাদের কাউন্সেলিংটা হবে এবং 26 তারিখে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করবে এবং মেরিট লিস্টে তাদেরই নাম থাকবে যারা এই 19 থেকে 24 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা করবে। আর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ যারা করবে তারাই এলিজিবল ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটাতে পার্টিসিপেট করার জন্য। যারা করবে না এবং 30 তারিখে যাবে ফিজিক্যালি, তাদের কোনো কাজ কিন্তু কিছু হবে না, কাজেই আগে কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে। তো দেন তারপরে তোমাদের এখানে সিট ভ্যাকেন্সি বলে দেওয়া আছে। সিট ভ্যাকেন্সি তোমরা পিডিএফ থেকে দেখে নেবে, আমি টোটালগুলো বলে দিচ্ছি। সিএসসির ক্ষেত্রে 6টা ভ্যাকেন্সি আছে, আইটির ক্ষেত্রে 2টো, তোমাদের OOE এর ক্ষেত্রে আছে 2টো, ইসির ক্ষেত্রে আছে 1টা, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আছে 2টো,
আইইর ক্ষেত্রে তোমাদের আছে 3টে, সিইর ক্ষেত্রে আছে 3টে, সিটির ক্ষেত্রে আছে 5টা, পিএসটির ক্ষেত্রে আছে 4টে এবং জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি যেটা জেএফটি সেটার ক্ষেত্রে আছে তোমাদের 21টা। এবার ডিটেলস ক্যাটাগরি ওয়াইজ তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো, নো প্রবলেম। এবং এখানে বলা আছে যে 5% সিট আর রিজার্ভ ফর পিডাব্লিউডি ক্যান্ডিডেট, আর তোমাদের সিলেকশন উইল বি মেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ ডাব্লিউবিজেই র্যাঙ্ক, মানে ডাব্লিউবিজেই র্যাঙ্কেরই হবে। আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তবু বলে দিচ্ছি। আর ভ্যাকেন্সি মে ইনক্রিজ, যেটা তো অবশ্যই হয় ভ্যাকেন্সি। এবার ব্যাপার হচ্ছে এলিজিবিলিটির ক্ষেত্রে তোমাদের একটা ভ্যালিড ডাব্লিউবিজেই র্যাঙ্ক থাকতে হবে, সেটা যে কোনো র্যাঙ্ক হতে পারে, কোনো প্রবলেম কিছু নেই, ডাব্লিউবিজেই র্যাঙ্ক তোমাদের থাকতে হবে। এবং এর পাশাপাশি তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই 3টেতে মিলিয়ে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 60% এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 55% তোমাদের পেতে হবে টোটাল, ঠিক আছে, টুগেদার। আর ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে এই কয়েকটা সাবজেক্টে মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং ইংলিশ এগুলোতে পাস করতে হবে, মানে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে এবং ওভারঅল টোটাল 60% পেতে হবে ওই সাবজেক্টগুলোতে। মানে এইচএসে টোটাল না হলেও চলবে, ওই 3টে সাবজেক্টে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই 3টে সাবজেক্টে 60% ফর জেনারেল ক্যাটাগরি, আর বাকি রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 55% পেতে হবে। তো এটাই আর কি মেনলি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আর ডকুমেন্টস কী কী লাগবে বলে দিয়েছে। ডকুমেন্টস হচ্ছে সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট ফটো সাইজ 50 KB, এগুলো সম্ভবত তোমাদেরকে আপলোড করতে হবে। হ্যাঁ আচ্ছা, ডকুমেন্টস মাস্ট বি আপলোডেড বলেছে, তো ফর্ম ফিল আপের সময় তোমাদেরকে আপলোড করতে হবে। অ্যাটেস্টেড মিনস তোমার যে ফটোটা থাকবে পাসপোর্ট ফটো, সেই পাসপোর্ট ফটোটাতে তোমার নিচটাতে তোমাকে সই করতে হবে, ঠিক আছে, ফুল নেমে তোমাদেরকে সই করতে হবে, কোনো বাইরে বেরোনো চলবে না, ফটোটার মধ্যে কি তোমাকে সইটা করতে হবে, সেই মতন ছোটো ছোটো করে লিখবে, বা তুমি চাইলে 2টো লাইনে লিখতে পারো, নো প্রবলেম, বাট অ্যাটেস্টেড করতে হবে। এবং সাইজ তোমাদের 50 KBর মধ্যে থাকতে হবে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট সইটা তোমাদের আপলোড করতে হবে 30 KBর মধ্যে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, ম্যাক্সিমাম 200 KB তোমাদের সাপোর্ট করবে। এজ প্রুফের জন্য তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো, না সরি এখানে তোমাদের বলে যে অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট লাগবে, মানে মাধ্যমিকের হয় অ্যাডমিট কার্ড কিংবা মাধ্যমিকের যে সার্টিফিকেট যেটা মার্কশিটের সাথে দিয়েছিল সেইটা, দুটোর যে কোনো একটা আপলোড করতে হবে, বার্থ সার্টিফিকেট চলবে না। তো তোমাদের 200 KBর মধ্যে ওটাও। আর এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি এগুলোর ক্ষেত্রে যদি ইফ অ্যাপ্লিকেবল তো 200 KBর মধ্যে লাগবে। আর পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের পিডাব্লিউডি সার্টিফিকেট এবং ডাব্লিউবিজে র্যাঙ্ক কার্ড আপলোড করতে হবে 200 KBর মধ্যে। ডোমিসিয়াল সার্টিফিকেট আপলোড করতে হবে, যেগুলো অলরেডি ডাব্লিউবিজের জন্য তোমরা হয়তো বের করেছিলে, প্রপার বা A1, A2 অথবা বি যে কোনো একটা, তো সেগুলোর মধ্যে তোমাদের লাগবে এবং আপলোড করতে হবে। এবং তারপর বলেছে আফটার স্ক্রুটিনাইজিং অল দ্য ফর্মস এ লিস্ট উইল বি পাবলিশড ইন আওয়ার ওয়েবসাইটটা তুমি দিয়ে দেবো বললাম, সেখানে মেরিট লিস্ট দিয়ে দেবে 26 তারিখে। তারপর বলে দিয়েছে র্যাঙ্ক ওয়াইজ শিডিউল অফ ডিটেলস ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং উইল বি পাবলিশড অন 26 সেপ্টেম্বর, সমস্ত কিছু সেই দিনে দিয়ে দেবে। আর কাউন্সেলিংয়ের ডেট এবং ফিজিক্যালি ভেন্যু তোমার 30 তারিখে, ভেন্যু তো বললাম ওই ভেন্যুতে থাকবে। এবং বলে দিয়েছে অ্যাট দ্য টাইম অফ কাউন্সেলিং ফিজিক্যাল প্রেজেন্স অফ দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড, মানে এমনটা নয় যে যারা হয়তো ফর্ম ফিল আপ করে দিয়েছো মানে হয়ে গিয়েছে, মেরিট লিস্টে নাম চলে এসছে মানে হয়ে গিয়েছে, এমনটা না, ওখানে ফিজিক্যালি তোমাদেরকে প্রেজেন্ট থাকতে হবে। এবং তোমাদের সেই দিনে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো বলে দিচ্ছে। অ্যাট দ্য টাইম অফ কাউন্সেলিং ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস অ্যান্ড ইটস অল অরিজিনাল প্লাস জেরক্স, দুটোই তোমাদেরকে নিয়ে যেতে হবে। জেরক্স 2 কপি করে নিয়ে যাবে ফর বেটার, মানে নিজের সেফটির জন্য। তো কী কী লাগবে, কপি অফ ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন করলে সেটার পর একটা দেখবে ফর্ম পাবে, তো সেটাকে তোমাদের প্রিন্ট করে রাখতে হবে। দেন সেলফ অ্যাটেস্টেড ট্রু কপি অফ মার্কশিট অফ অল এক্সামিনেশন পাস্ট, মানে 10 স্ট্যান্ডার্ড এবং 12 স্ট্যান্ডার্ড, মানে এইচএস এবং মাধ্যমিকের তোমার যাবতীয় যে মার্কশিটগুলো রয়েছে সেই মার্কশিটগুলো কিন্তু নিয়ে যেতে হবে, জেরক্স এবং অরিজিনাল। তার পাশাপাশি বার্থ সার্টিফিকেট না, তোমার 10th অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটা, আমি বলবো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে নিয়ে যাবে। আর তার বাইরে তোমাদের এসসি, এসটি, পিডাব্লিউডি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস যার যা ক্যাটাগরি সেই ক্যাটাগরি সার্টিফিকেট যদি থাকে, আর আধার কার্ড নিয়ে যেতে হবে অরিজিনাল প্লাস জেরক্স, ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, আর তার পাশাপাশি তোমাদের ডাব্লিউবিজেই র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে। তো এইগুলো নেক্সট তোমাদের এখানে বলে দিয়েছে যদি কোনো কিছুর কন্ট্যাক্টের প্রয়োজন হয় তো কন্ট্যাক্ট আসার জন্য বেশ কিছু নাম্বার দিয়ে দিয়েছে, আমি দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বারগুলো, এবং একটা মেল আইডিও দিয়ে দিয়েছে, তো তোমরা চাইলে সেই মেলের থ্রু যোগাযোগ করতে পারো। তো এই হচ্ছে আর কি আমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটার ডিসেন্ট্রালাইজডের নোটিফিকেশান। তো আপাতত টোটাল 3টে কলেজের হলো, একটা যাদবপুর ইউনিভার্সিটি, একটা এই ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, আর একটা হচ্ছে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পুরুলিয়া। তো 3টে নিয়েই ডিটেলসে আমি ভিডিও দিয়ে দিলাম, আগের দুটো না দেখে থাকলে দেখে নেবে, আর এটাও তো দেখে নিলে। তো আশা করছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের
ব্যাপার স্যাপারগুলো নিয়ে তোমাদের আর কোনো কিছু ডাউট থাকবে না। আর এখানে যদি বলি কারা কারা পার্টিসিপেট করতে পারবে, সবাই যারা যারা তোমার ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে অলরেডি পড়ছো তোমরাও চাইলে অ্যাপ্লাই করতে পারো, নো প্রবলেম। মানে সমস্ত ক্যান্ডিডেটাই পারবে, শুধুমাত্র ভ্যালিড যেন WBG র্যাঙ্ক থেকে, বাস এটাই হচ্ছে এরা এলিজিবিলিটিতে বলে দিয়েছে। যদিও বেটার হতো ওটা মেনশন করে দিলে, বাট যেহেতু বলেনি দ্যাট মিনস পারবে সবাই। তো এই ছিল আর কি আজকের এই ভিডিওর টপিক এবং ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশন, এবং পরবর্তীতে বাকি আরও যদি কোনো কলেজের নোটিফিকেশন আসে ইউটিউবের থেকেও আগে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেতে আমি তোমাদের জানিয়ে দেবো। কাজে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দেওয়া রইল। তো এই ছিল আজকের ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলরেডি সেট করে দেবে। আর কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।